ছবিতে দেখা গেলেও বহু ছাত্রী এবং অভিভাবকেরা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ চত্বরে, কিন্তু ছাত্রীদের বিক্ষোভের কারণ কি? স্টুডেন্ট বলছি জিএনএম থেকে। আমাদের গত রবিবার দিন হঠাৎ করে রাত্রিবেলা 10:30 নাগাদ এসে ফোন কেড়ে নেওয়া হয়। সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কাছে ফোন থাকবে, এরকমভাবেই আমরা 10:30 এরকম বাজে তো সবাই পড়তে বসেছি, নিজেদের অ্যাসাইনমেন্ট করছি। হঠাৎ করে আমাদের কলেজ ক্যাপ্টেন এসে ফোন নিয়ে নেয়। আমরা ভাবলাম হয়তো কিছু সমস্যা হয়েছে, তাই জন্য ফোন নিয়েছে। ঠিক আছে, সাথে সাথে শুনছি কি আমাদের যে ডিরেক্টর ম্যানেজার আছে সিদ্ধার্থ স্যার, উনি আসেন। এসে খুব একদম ড্রাঙ্ক অবস্থায়, নিজের পায়ে তো দাঁড়াতেই পারছেন না, সেইভাবে এসে এখানে ঝামেলা করেন। আমাদের ইয়ারের আরেকটা রুমে গিয়ে ওনার নিজের দিদিকে রুম থেকে এরকম হাত ধরে বার করে দিয়ে দরজা লক করে বাজে বাজে ভাষা কথা বলেছে। কথাগুলো এরকমই, তোদেরকে আমরা কিভাবে লাইন মারবো, তোরা তো আমার লেভেলে পড়িস না, আমার লেভেলে যেখানে পড়ে আমি সেখানে লাইন মারি। একটা দিদিকে এরকম চড় মেরে কথা বলেছে, একটা ওই দিদির হাত ধরে নিজের গালে নিজে চড় মেরেছে। এইরকম বিহেভিয়ার উনি করেছে। উনি টোটালি ড্রাঙ্ক হয়ে রয়েছে, আমাদের সাথে মিসবিহেভ করছে। এবার ওর চেস্টের কাছে মুখ নিয়ে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে, নে আমি তোর এই জায়গায় আছি, এবার তুই কি বলবি বল, তোর আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি, তুই কি বলবি বল। জাস্ট চেস্ট লেভেলে দাঁড়িয়ে 10:45 থেকে আমাদের রুমে 2টো অবধি ছিল উনি। আমরা তাও যখন অ্যাপ্লিকেশন দিয়েছি অনেকটা টাইম কমিয়ে দিয়েছি ইচ্ছা করে, কিন্তু উনি পুরো 2টো অবধি ওখানে। যখন ওনার দিদি বেরিয়ে গেছে, উনি বেরিয়ে গেছে, আমরা ওনার দিদিকে কন্টিনিউয়াসলি ডাকছি, অর্পিতা মিত্রাকে, যে ম্যাম আপনি আসুন, আপনাদের সাথে কথা আছে কিছু। উনি আসবেন না, কালকে কথা হবে, কালকে কথা হবে। আমার সহপাঠী মাস্কুরার পেটে পর্যন্ত উনি হাত দিয়েছেন, আমার হাত ধরে টেনে মুখটাকে পুরো এই জায়গাটাই পুরো এনেছে, এমনভাবে এনেছে আমি যদি সেই টাইমে যদি হাতটা যদি জোর করে না ঝাঁকাতাম আমার কি হতো আমি জানি না। আর কন্টিনিউয়াসলি আমরা যত পিছোচ্ছি উনি আমাদের দিকে এগিয়ে আসছেন। এইভাবে উনি বুকের কাছে বুক এনে এমনকি মুখ নিচু করে থাকলে পুরো এইভাবে পুরো দেখে আমাদের সাথে কথা বলছিল। হ্যাঁ, জানানো হয়েছে। না, পাইনি। আমাদের প্রতারণা করা হয়েছে এবং আমাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে। ক্রমাগত আমাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে। এখানে কলেজে পার্টি করা হয়, মদ খাওয়া হয়, আমাদের ফোন হোস্টেলে রেখে পরে কি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে। আমরা স্টুডেন্টরা এসে এখানে নাচার জন্য আমাদের বলা হয় যে চল তোলাকে নাচবি। ইভেন কি হচ্ছে, একদিন কতগুলো লোকজন এসে আমাদের হোস্টেলে মিটিং করতে এসে আমাদের পুরো এত রেড পড়ার মতো পিছন দিয়ে সব মেয়েগুলোকে পাস করছে। বলছে আমাদের ওয়ার্ডেন বলছে 5 মিনিটের মধ্যে হোস্টেল ফাঁকা করবি, 5 মিনিটের মধ্যে হোস্টেল ফাঁকা করবি, কেউ আওয়াজ করবে না। কেন? ছাত্রীদের মূলত অভিযোগ কলেজ কর্তৃপক্ষ, পাশাপাশি কলেজের ম্যানেজিং ডিরেক্টর এবং কলেজের অন্যতম ডিরেক্টরের বিরুদ্ধে। ছাত্রীদের বক্তব্য অনেকটাই পরিষ্কার যে কলেজে চরম অরাজকতা চলছে। সেই মর্মে ছাত্রীদের তরফ থেকে স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের বয়ান অনেকটা এরকম: 5/8/2024 অর্থাৎ রবিবার রাত 11টা নাগাদ লেডিস হোস্টেলে মদ্যপ অবস্থায় ঢোকেন কলেজের ডিরেক্টর সিদ্ধার্থ ঘোষ। প্রথমে ছাত্রীদের মোবাইল নিয়ে নেওয়া হয় এবং পরে তিনি ছাত্রীদের কার্যত গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে কথা বলা শুরু করেন, পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করেন এবং ছাত্রীদের অভিযোগ তাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন সিদ্ধার্থ ঘোষের দিদি অর্পিতা পাল, যিনি কিনা এই কলেজেরই একজন ডিরেক্টর। তাকে ঘর থেকে বের করে দেয় সিদ্ধার্থ পাল। ছাত্রীদের অভিযোগ, দিদি ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও তার নিজের ভাইকে বাধা দেয়নি। উপরন্তু তিনি কি বলেছেন ছাত্রীদের বক্তব্য একবার শুনে নেওয়া যাক। আমরা যখন ম্যামকে এসে বললাম যে ম্যাম এগুলো কি ঠিক, উনি তখন বলছে দেখ উনি মানসিকভাবে অসুস্থ, এখন উনি এর আগে সুইসাইডও করেছে, চিন্তাটা নিতে পারেনি। যখন উনি মানসিকভাবে অসুস্থ তাহলে ওনাকে এতটা বড় একটা পজিশনে বসানো হয়েছে কেন? ছাত্রীদের বক্তব্য, অর্পিতা পাল বলেছেন তার ভাই অর্থাৎ সিদ্ধার্থ ঘোষের মানসিক অবস্থা খারাপ। প্রশ্ন এখানে, কারো মানসিক অবস্থা খারাপ থাকলে তাকে কি ছাত্রীদের সঙ্গে বাজে ব্যবহার করার ছাড়পত্র দেওয়া যায়? ইনি সেই গুণধর সিদ্ধার্থ ঘোষ, অর্থাৎ কলেজের ম্যানেজিং ডিরেক্টর, এই কলেজের প্রতিষ্ঠাতা অচিন্ত ঘোষ, যার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এর আগেও বহু অভিযোগ উঠেছিল আর্থিক সংক্রান্ত বিষয়ে। যদি ছাত্রীদের অভিযোগ সত্য হয় তাহলে এটা বলাই যেতে পারে গাছ যেমন ফলও তেমন হয়। এবার আসা যাক এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ছাত্রীরা কি বলছেন। আমার নাম সুস্মিতা পণ্ডা। আমরা যখন এখানে ভর্তি হই আমাদের বলেছিল WBNC INC দুটোই আছে, আমাদের দুটো দরকার। কিন্তু তারপরে আমরা যখন এখানে এসে দেখি, সার্চ করে দেখি শুধু জিএনএমদের আছে, আমাদের নেই। আমাদের পুরো নিডস অনুযায়ী আমাদের কোনো হসপিটাল নেই। আমাদের যে ক্যান্সার রোগ আমরা যা পড়ি তা অনুযায়ী আমরা আজ পর্যন্ত একটাও রুগীই দেখিনি, ক্যান্সার রুগী। আমাদেরকে বলা হয়েছিল আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, সিট ভর্তি হয়েছে। এখানে এসে দেখি যে ফার্স্ট ভর্তি হয়েছিল তাকেও বলা হয়েছে যে 12 জন ভর্তি হয়েছে, যে 12 জনে ভর্তি হয়েছে তাকেও বলা হয়েছে 12 জন ভর্তি হয়েছে। এসে দেখি আমরা 6 জন কি 7 জন আছি।
এই কোর্সগুলোর জন্য কত টাকা করে ইনস্টিটিউশন নিয়ে? আমাদের 7.5 লাখ করে দিয়েছি। 7.5 লাখ? হ্যাঁ, আবার যখন আইএনসি থেকে ইন্সপেকশন আসে তখন টিচার ভাড়া করে আনা হয়, এমনকি ফেক আইডি কার্ড পর্যন্ত বানানো হয়, ফেক রেজিস্টার খাতা পর্যন্ত বানানো হয়। পলিটেকনিক কলেজে আমরা স্টুডেন্ট হিসেবে ভাড়া হয়ে যাই, কেন যাব আমরা ভাড়া হয়ে? 5টা ফ্যাকাল্টির টিচার, একটা নার্সিং কলেজে 5টা টিচার কখনো সম্ভব না। 5টা টিচার, তার মধ্যে প্রায় 3-4 জন এক্সটার্নাল, 2-3 জন কলেজের। ছাত্রীদের অভিযোগ এ তো ভয়াবহ। ছাত্রীদের অভিযোগ অনুযায়ী কলেজে পর্যাপ্ত পরিকাঠামো নেই ফ্যাকাল্টি, নেই সঠিক পরিষেবা। সরকারি দপ্তর থেকে ইন্সপেকশনে আসলে সেখানে নাকি শিক্ষক ভাড়া করে নিয়ে আসা হয়, অর্থাৎ এটা দেখানোর জন্য যে পরিকাঠামো ঠিক আছে। ছাত্রীদের অভিযোগ সত্য হলে এটা তো এক ধরনের প্রতারণা। ছাত্রী বিক্ষোভের সময় কলেজের পরিচালন সমিতির কেউ ঘটনাস্থলে উপস্থিত নেই। ছাত্রীদের বক্তব্য অনুযায়ী বিক্ষোভ শুরুর মুহূর্তেই তারা কলেজ ছেড়ে চলে গিয়েছেন, যদিও একজন শিক্ষিকা তিনি ছাত্রদের অভিযোগকে অস্বীকার করলেন। তো ধরুন এইসব কথাবার্তার তো কোনো অ্যান্সার নেই, কারণ এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার তো জানা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কোনো জায়গায় কেউ, আর প্রথমে ব্যাপারটা হচ্ছে এরকম কোনো ঘটনা এতদিনের ইনস্টিটিউশনে হয়নি। এখানে জুম করে দেখে এরম বলে কেউ হয় না, এটা অনেক দিনকার প্রতিষ্ঠান, আমাদের অনেক কষ্টের করা এই কলেজ। আমরা এটা স্বাভাবিক ব্যাপার, কেউ চাইবে না নিজের কলেজ কখনো নিজে কেউ নষ্ট করুক। দেখুন এতগুলো মেয়ে আর আমাদেরও কথাও তো আপনাদের শুনতে হবে, তাহলে আমাদেরটাও পুরোটা শুনে আপনারা বিচার করুন। এর বাইরে তো আমার কিছু বলার নেই এরম ভুলভাল কথাতে। তো আমাদের কথাটা পুরোটা শুনেও বিচার করুন। আমি ওপরে যাব, ওপরে এসছেন অনেকে, আপনারা যদি যেতে চান যেতে পারেন আমার সাথে। সমস্ত যে অভিযোগটা উঠছে সেটা কি অস্বীকার করছেন? হ্যাঁ, এই সমস্ত অবশ্যই অস্বীকার করছি, এবং আমি এদেরকে সবাইকে এমনভাবেই দেখেছি আজ অবধি যারা যারা আমার কাছে এসেছে তাদেরকে আমি ফেস করেছি বা দেখেছি, প্রত্যেককে আমি নিজের সন্তানের থেকে এক্সিটও করি, এবং প্রত্যেকটা বেনিফিট বলুন বা সব কিছু করুন আমার থেকেই পেয়েছে। তো কলেজের এরকম জিনিস শুনে আমি আশ্চর্য নিজেই হয়ে যাচ্ছি আজকে, কারণ আমাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না। একটা প্রশ্ন আর একটা প্রশ্ন উঠছে যে এত বড় একটা কলেজ, একটা ডিপার্টমেন্টে ফ্যাকাল্টিদের সংখ্যা কম, বা একটা ফ্যাকাল্টিসকে মেকআপ করার জন্য অন্য ফ্যাকাল্টিস থেকে লোকজন নিয়ে যাওয়া হয়, মানে আপনাদের কাছে অ্যাডিকুয়েট ফ্যাকাল্টিস নেই। না দেখুন, এটা তো আপনি ফ্যাকাল্টিদের থেকে একটু বেশি করে ভালো করে জানতে পারবেন। এখন তো আমাদের একদম প্রপারলি আছে, ফ্যাকাল্টি আছে, এবং আমরা যতটা পারি আমাদের নার্সিং কলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কেউ পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করে না দাদা। আর তারপরে বড় কথা হচ্ছে আমাদের এটা নতুন প্রতিষ্ঠান, আমরা এতগুলো, আমি নিজে একজন মহিলা, আমার নিজের একটা বাচ্চা আছে, যার নামে অভিযোগ আছে তার একটা নিজের মেয়ে আছে। তো সুতরাং আপনি তিনি নিজের দিদিকে ঘর থেকে বার করে এইসব বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে অসভ্যতা করে চেষ্টা এরকম ঘটনা আমার জানা নেই, ঘটেছে একদমই নয়। তো আমি ওপরে যাব। এবার আপনি প্রত্যেকটা কলেজেই জানেন যে কত কি হতে পারে, কত কি হয়, কিছু থেকে কিছু করলে অনেক কোনো কিছু হয়, তা সেইটা তো আমাদের তো বলার নেই। শিক্ষিকা ছাত্রীদের সামনে অভিযোগ অস্বীকার করাকালীন বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা। শুধু ছাত্রীরা নয়, সেই সঙ্গে ছাত্রীদের অভিভাবকেরাও বিক্ষোভ দেখালেন। এখন প্রশ্ন, এই চরম অব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে সরকারি অনুমোদনে চলছে এই কলেজ? কেন সরকার এখনো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? কেন এইসব ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হচ্ছে না? শুধুমাত্র এই নয়, এই কলেজের আরও কীর্তি শুনুন ছাত্রীদের মুখে। বিএসসির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার নাম শঙ্কুলিতা ভট্টাচার্য। আমরা যখন এখানে ভর্তি হই তখন বলা হয়েছিল যে জেমপাস ছাড়াও এখানে বিএসসি করা যাবে, তারপরে যখন আমরা ভর্তি হই আমাদের 4-5 মাসের ক্লাসও হয়ে গেছে। তারপরে যখন আমাদের রেজিস্ট্রেশন, অর্ধেক জনের রেজিস্ট্রেশন হয়েছে, অর্ধেক জনের রেজিস্ট্রেশন হয়নি। যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা জেমপাস দেয়নি। তখন বলা হয়েছে যে 12,000 টাকা করে টাকা দিয়ে তবে গিয়ে তোদের রেজিস্ট্রেশনটা হবে। তারপরে আমরা যখন বলি যে না, আমরা 12,000 টাকা করে দেবো না, আমাদের যদি হয় তো এমনিতে হবে, নাহলে আমরা কলেজ ছেড়ে দেবো। তারপরে বলা হয় যে কেন, তারপরে বলা হয় যে না, এরকম কোনো হবে না, তোমরা আবার ইরেগুলার ব্যাচ করে হবে, ইরেগুলার ব্যাচ হবে। তারপরে বলা হয় যে তোমাদের ইরেগুলার ব্যাচের মধ্যে জুলাই মাসে এরকম টাইপের পরীক্ষা হবে। তারপরে যখন বলা হয় যে না, হলো না, তারপরে বললো যে টাকা, ওরা তো চলে গেল, তারপরে ওখান থেকে টাকা ফেরত দেয়নি, ওদের এখনো টাকা ফেরত
দেয়নি। রেজিস্ট্রেশন নিয়েও 2 নম্বরই, সেক্ষেত্রে ছাত্রীদের পয়সা ফেরত দেওয়া হয়নি এমনও অভিযোগ উঠছে। আর অভিযোগ বাথরুমের সামনে সিসিটিভি লাগানোর। শুধু বাথরুম নয়, ছাত্রীদের অভিযোগ বিভিন্ন ঘরেও সিসিটিভি লাগানো রয়েছে। ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘরের আলো জ্বালিয়ে এবং আলো নিভিয়ে সিসিটিভি আছে কিনা চেক করলেন পুলিশেরা। পুলিশের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ যে বারবার জানানো সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কার্যত পুলিশ আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। ইতিমধ্যে খবর পেয়ে জেলা শাসকের দপ্তর থেকে পরিদর্শনে এসেছেন। তারা কথা বলেছেন ছাত্রী, অভিভাবক এবং পরিচালন সমিতির সঙ্গে। এখন দেখার ছাত্রীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় প্রশাসন। বহু ছাত্রীর অভিভাবক ইতিমধ্যেই এই কলেজ থেকে ছাত্রীদের বাড়ি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। ছাত্রীরা অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য ভবনে, অভিযোগ জানানো হয়েছে থানায়। এক কথায় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা। কলেজের মধ্যে নিরাপত্তাহীনতা, পাশাপাশি যে বিষয় নিয়ে তারা পড়াশুনো করতে এসেছিলেন কলেজে, সেই পড়াশুনোর বিষয়েও নিরাপত্তাহীনতা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ যদি এমন হয়, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা পাবে ছাত্রীরা, সে প্রশ্নই এখন ভাবাচ্ছে ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে অর্কজ্যোতি ব্যানার্জি রিপোর্ট, সময় কলকাতা।